নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণীর স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি আমিষ ছোলার ডাল। আমিষ ছোলার ডাল রান্নার জন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল ৬-৭ ঘন্টা ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এবারে জলসহ ডালটা প্রেসার কুকারে নিয়ে নেব একটা তেজপাতা, একটা চেরা কাঁচা লঙ্কা, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প লবণ। এবারে প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে জোর আঁচে 4টে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়ে ভালোভাবে প্রেসার কুকারটা ঠান্ডা করে নেব। প্রেসার কুকারটা একদম ঠান্ডা হয়ে গেছে, ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটাও আছে। ঠিক এভাবে ডালটা সেদ্ধ করে নিয়ে একটা হাতার সাহায্যে একটু ঘেঁটে নেব। কিছু ডাল গোটা থাকবে, কিছু ডাল আধ ভাঙা হবে আর কিছু ডাল একদম গলে যাবে। ঠিক এভাবেই ডালটা ঘেঁটে নেব। ডালটা আমার খুব ভালোভাবে ঘেঁটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য ছোট্ট একটা বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো আর 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবারে অল্প জল দিয়ে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নেব। মশলার মিশ্রণ একদম তৈরি। এবারে আঁচে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো ছোট এলাচ, একটা ছোট্ট টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ গোটা জিরে। ফোড়ন ফুটে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দেব 1/4 চা চামচ চিনি। কিছুক্ষণ তেলে পেঁয়াজটা নাড়াচাড়া করার পর পেঁয়াজের রঙটা সুন্দর পরিবর্তন হয়েছে। এবারে এতে দিয়ে দেব 6-7 কোয়া রসুন বাটা। রসুনের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত তেলে রসুনটা ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দেব। জোর আঁচে এবার মশলা কষিয়ে নেব। মশলা কষার সময়ই মশলার বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। জোর আঁচে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপরে বেশ সুন্দর তেল ভেসে উঠেছে। সেদ্ধ করে ঘেঁটে রাখা ছোলার ডালটা এবার দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডাল দিয়ে মশলার সাথে মিশিয়ে প্রেসার কুকারটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 250 ml জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল ব্যবহার করবেন। জোর আঁচে প্রায় 6-7 মিনিট ডালটা ফুটিয়ে নিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ। চিনি আর লবণ মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে ঘি। ঘি গলে গেলে নামিয়ে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন ভিন্ন স্বাদের এই আমিষ ছোলার ডাল। আশা করি আজ আমার রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।